কথা আর অগ্নির কাণ্ড দেখে কান্নায় ভেঙে পড়ল মান্ডবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রান্তিককে বারবার করে একটা কথাই জিজ্ঞেস করে যে কেন সে এইরকমভাবে ওষুধ ভর্তি ট্রাকটাকে সরিয়ে দিয়েছিল। তখনই ভয় পেয়ে যায় প্রান্তিক আর বলে, যাই হয়ে যাক না কেন, বাপির নামটা আমি কোনোভাবেই জড়াবো না, তাহলে আমি পুরো শেষ হয়ে যাব। বাপির নাম আমি জড়াবই না। তখনই প্রান্তিক কায়দা করে বলে, আমার রাগ ছিল জুনির ওপর, কথার ওপর, তাই আমি ওটা সরিয়েছিলাম। আমি জানতাম যে ওটা খুঁজতে ঠিক জুনিয়র কথা আসবেই। শোনার পর তো অগ্নি মারতে যাবে প্রান্তিককে, তারপরেই কথা আটকে দেয় আর বলে, পাচক মশাই ছেড়ে দিন ওকে, ওর যা শাস্তি পাওয়ার ও সেটা পেয়ে গেছে। যাও প্রান্তিক, তোমাকে আর এখানে থাকতে হবে না। প্রান্তিক মনে মনে বলে, কথা আজকে তোমার দিন ছিল বলে তুমি বেঁচে গেলে, এর পরের দিনগুলো আর তোমার হবে না, সেই দিনগুলো হবে শুধুমাত্র আমার। এর মধ্যেই তখনই মান্ডবী আর চিত্রা দুজন মিলে কথা বলতে থাকে। প্রান্তিককে দেখার পর তো চিত্রার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ চিত্রা ভাবতে থাকে প্রান্তিক যদি সত্যিটা বলে দেয় আর তাহলেই সমস্ত গণ্ডগোল হয়ে যাবে। এর মধ্যেই মান্ডবী বলে, আন্টি আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন? তখন মান্ডবীকে আটকে দিয়েছে চিত্রা আর বলে, দাঁড়াও, এখানে চুপটি করে দাঁড়াও, কোনো কথা বলবে না, বুঝতে পেরেছ? আর প্রান্তিক মনে মনে ভাবতে থাকে, জুনি তোমাকে তো আমি দেখে নেব, বলেই চলে যাচ্ছে। আর এর মধ্যেই মান্ডবী বলে, শোনো আন্টি, আজকে যদি অগ্নিবর সাথে এমন কিছু করে কথা কি আমি ছাড়বো না। এরপর চিত্রা ভাবতে থাকে, প্রান্তিককে ধরে ওরা কি কথা বলেছে, আমাকে সবটা জানতেই হবে যেভাবেই হোক না কেন। অন্যদিকে জুনিকেও মুক্তি দিতে পেরেছে কথা, তার জন্য কথা নিজেরও খুব ভালো লাগে। এরপর পাচক মশাইয়ের সামনে গিয়ে বলে কথা যে, পাচক মশাই আপনি আমাকে যেভাবে হেল্প করলেন, আমি জুনিকে একটা নতুন জীবন দিতে পারলাম, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাচক মশাই বলে, এই তুই কি রে, হ্যাঁ এই সমস্ত প্ল্যান তো তুই করেছিস, তাহলে তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কথা তখন বলে, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কারণ আপনি আমার পাশে ছিলেন, তাই জন্যই আপনার ধন্যবাদ প্রাপ্য। অন্যদিকে দেখা যায় সবাই মিলে তো কথা বলতে থাকে। তখনই নিজের ছেলেকে ডাকে চিত্রা আর বলে, শোন, একটা কথা আমাকে বলতো, যে এই যে প্রান্তিককে দেখলাম, না না, এটা বলাটা ঠিক হবে না। তারপরে চুপ হয়ে যায় চিত্রা আর বলে, শোন বলছি, কথা তোরা ছিলিস কোথায় এতক্ষণ? তো এখানে তো ওদের দেখলাম না। তখনই মনে মনে ভাবতে থাকে কি, এখন কোনোভাবেই আমি বলবো না মাকে, কারণ কথা তো বলতে বারণ করেছিল। তখন বলে, আমি মিষ্টি আনতে গেছিলাম, সেই জন্য মিষ্টি আনতে গেছিলাম বলে তোমরা আমাদেরকে দেখতে পারোনি। তখনই মান্ডবীর কথাই বারবার ভাবতে থাকে চিত্রা আর বলে, মান্ডবীটাও না কেমন বোকা, বারবার বলি এদের সাথে থাকতে, কিভাবে মিথ্যে কথাগুলো বলছে। যাক, আমি আর বেশি ঘাটাবো না, তাহলে অন্য কিছু আবার সত্যি বেরিয়ে আসবে। এরপরেই চিত্রা তখন বলে, মান্ডবীটা কোথায় গেল? এই যে মান্ডবী, শোনো, তোমাকে বারবার করে বলছি, হ্যাঁ এই কথার চুলে চুইংগাম লাগিয়ে দেওয়া, কথাকে ট্রিটমেন্ট করা, ও সমস্ত ছেড়ে কথার অগ্নিকে যাতে আলাদা করতে পারো সেই রকমের কিছু প্ল্যান ভাবো, বুঝতে পেরেছো? তখন মান্ডবী বলে, ঠিক আছে আন্টি, আমি সেটাই ভাবছি। এরপর মান্ডবী চলে গেছে অগ্নির কাছে আর বলে, অগ্নি তুমি নিজেও জানো না যে তুমি কতটা ফ্যামিলি রিলেটেড ব্যাপারে জড়িয়ে পড়ছো, এরপর তো তোমার বিজনেসে ক্ষতি হবে। এভি তখন বলে, না না, কী সব বলছিস তুই, বিজনেসে কেন ক্ষতি হবে? আর সব থেকে বড় কথা, এইরকম পার্টি তো 2-1 দিন করাই যেতে পারে, তাই নয় কি? তখনই মান্ডবী বলে, কিন্তু তুমি যদি এরকম পার্টি করতেই ব্যস্ত থাকো, এরপর তো তোমার প্রবলেম হবে। আর এভি তখন বলে, কোনো প্রবলেম না, আমার এই যে শোটা হলো সেটা খুব সাকসেসফুল হয়েছে, সেই জন্যই সবাই বলছিল একদিন বারবিকিউ করবে, তাই আজকেই হোক না, অসুবিধার তো কিছু নেই। মান্ডবীর কথা জাস্ট উড়িয়ে দেয় এভি, আর তার জন্যই মান্ডবীর প্রচণ্ড রাগ হয়, কিন্তু কিছু করতেও পারে না। অন্যদিকে কথা আলু নিয়ে চলে এসেছে, আলুগুলোকে পোড়াবে বলে ঠিক করেছে। তখনই এভি বলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এইভাবে কেউ পোড়ায়? কী যে করিস না, তোর মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি নেই। শোন, এগুলোকে কিভাবে পোড়াবি দেখ সিস্টেমটা। এরপর পাচক মশাই কথাকে শিখিয়ে দেয়। কথা তখন মনে মনে বলতে থাকে, পাচক মশাই আপনি দিনে দিনে আপনার ঋণ বাড়িয়েই যাচ্ছেন, আমি যে কী করে আপনার ঋণ শোধ করব সেটাই আমি বুঝতে পারি না। এরপর সবাই মিলে বলতে থাকে, আরে একটু পার্টি হোক, নাচ গান হইহুল্লোড় হোক, না হলে কী করে হবে? চিত্রা এসব দেখার পর নিজেকে আর সহ্য করতে পারে না আর বলে, উফ কি করছি আমি, এখনও কথার অগ্নিকে আলাদা করতে পারছি না। কথাটা যে কি করে না, ও তো থাকতো সমস্ত প্রবীণদের দলে, হঠাৎ করে নবীনদের দলে এসে ভিড়ল কেন, আমি বুঝতে পারছি না। এর মধ্যেই সবে নাচ করতে থাকে আর কথা আলুগুলোকে নিয়ে ব্যবস্থা করছে। তখনই ম্যান্ডি মনে মনে ভাবে, এই কথাকে আমি আর সহ্য করতে পারছি না, ইচ্ছে করছে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিই,
কারণ সেই সুযোগটাও তো নেই। এর মধ্যে কথা যখন কাজ করছিল, চিত্রা টার্গেট করেছে কথার আঁচলটাকে আগুনের মধ্যে ফেলে দেবে বলেই ঠিক করেছে চিত্রা, যাতে কথা নিজেই শেষ হয়ে যায়। অন্যদিকে আস্তে আস্তে করে গেছে চিত্রা, আর কথা তো কাজ করছিল, অতটাও খেয়াল নেই, বাকিরা সবাই নাচ গান করছে। সেই সুযোগেই চিত্রা কথার শাড়ির আঁচলটাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়, আর সেটা ম্যান্ডি দেখে নিয়েছিল। দেখার পরে ম্যান্ডি ইচ্ছে করে অগ্নির সাথে কথা বলতে থাকে, যাতে অগ্নিকে বিজি রাখতে পারে, অগ্নি যাতে কথার দিকে না তাকায়। এরপর ম্যান্ডি এলোমেলো কথা বলেই যাচ্ছে, আর অন্যদিকে জুনি নাচ করছিল। হঠাৎ করে জুনি খেয়াল করে কথার শাড়ির আঁচলে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা দেখার পর কথা ভয় পেয়ে যায়, আর জুনি চিৎকার করে উঠেছে আর বলে, কথা আগুন। এরপরেই কথা বুঝতে পারে এই আগুনটার কাছে যদি কেউ আসে, সবাই জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। কথা তখন সবাইকে আসতে বারণ করে আর বলে, কেউ এসো না, কেউ এসো না, তাহলে তোমরাও জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আর অগ্নি তখন মোটা একটা চাদর নিয়ে চলে গেছে, সেটা চাপা দিতেই আগুনটা নিভে যায়। কিন্তু কথা ভীষণ ভয় পেয়ে গেছে, ট্রমাটাইজ হয়ে গেছে। আর তখন অগ্নিব বলে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কোনো কিছু গন্ডগোল হয়নি, বলেই নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। কথা তখন বলে, সব ঠিক আছে তো, আমার কিন্তু খুব ভয় করছে। অগ্নিব তখন বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই তো দেখ আমি তোর কাছেই আছি। ম্যান্ডি আর চিত্রা দেখে অবাক হয়ে যায়, নিজের বুকের মধ্যে জাপটে ধরে রেখেছে অগ্নিব কথাকে। এটা দেখার পর ম্যান্ডি আর এসব সহ্য করতে পারে না, আর বলে, বাড়াবাড়ি, জাস্ট বাড়াবাড়ি ছাড়া এগুলো কিচ্ছু না। তখনই পাচক মশাইকে কথা বলে, পাচক মশাই, আপনি আরও একবার আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছেন, আপনার কাছে আমি সত্যি ঋণী হয়ে থাকলাম। তখনই অগ্নিব বলে, হয়েছে, হ্যাঁ তোর কথা বলা শেষ হয়েছে? সত্যি বাবা, তুই কিছু বকবকও করতে পারিস। এ শোন, সাবধানে চলাফেরা করবি, বুঝেছিস? এমন কিছু করিস না যেটাই কোনো অঘটন ঘটে। এরপর অগ্নিবর কথা শুনে কথা বলে, না না, আমি একদম ঠিক আছি। অন্যদিকে আলু পোড়াগুলোও হয়ে গেছে, সবাই মিলে মশলা লাগিয়ে লাগিয়ে খেতে থাকে আর বলে, দারুণ হয়েছে, দারুণ। আর অগ্নিব আর কথা দুজন মিলে চলে যাচ্ছে ঘরে। তখনই চিত্রা বলে, পারলাম না, কিছুতেই পারলাম না ওদের দুজনের মধ্যে ভাঙন ধরাতে, আলাদা করতে। ম্যান্ডি তখন বলে, অতটাও সহজ না আন্টি, এবারে দেখছি আমাকেই খেলাটা প্রথম থেকে ধরতে হবে, না হলে কোনো উপায় নেই। এর পরের দিনই হোলি, সবাই মিলে আয়োজন করছে স্পেশাল শরবতের, যেটা খেয়ে নাচ গান হই হুল্লোড় করবে। আর তখন অগ্নি বলে, ডিসকাস্টিং, এসব ব্যাপার আমার একদম ভালো লাগছে না। কথা বলে, আরে পাচক মশাই, ভালো না লাগলে হবে? ভালো তো আপনাকে লাগাতেই হবে। আরে দাঁড়ান দাঁড়ান, এত ব্যস্ত হবে না। পাচক মশাই বলে, এই কি হয়েছে রে তোর, হ্যাঁ আউফাও কথা বলে যাচ্ছিস কেন, সর, আমাকে যেতে দে। কথা বলে, দাঁড়ান না, আপনাকে এত সহজে যেতে দেব না। আমি না আপনাকে খুব ভালোবেসে ফেলেছি পাচক মশাই। আর এটা শোনার পর অগ্নি রীতিমতো চমকে যায় আর বলে, ধ্যাৎ, কি বলছিস নাকি তুই? কথা তখন বলে, একদম ঠিকই বলেছি। আর কথার মুখে এই সমস্ত কথা শোনার পর তো ম্যান্ডির অবস্থা আরও বেশি খারাপ। ম্যান্ডি রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে।